বর্ষা ঢুকে পড়েছে কলকাতায়, আর ঠিক এই সময় মেঘকে সঙ্গী করে পর্দায় হাজির হচ্ছেন মানিকবাবু। সহজ কথায়, পর্দায় আজ মুক্তি পেল মানিকবাবুর মেঘ ছবিটি। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে হাজির হয়ে গিয়েছে আজকাল.in। মানিকবাবুর মেঘের প্রিমিয়ারে কে কে এলেন, তারা কি বললেন এই ছবির বিষয়, তা জানতে আসুন দেখে নাও। সমালোচক মহল থেকে শুরু করে বিদেশে দর্শক যে ছবিটা দেখেছেন তারা এক বাক্যে শুধু প্রশংসা করছেন। প্রশ্ন হচ্ছে, এই সমালোচকতার পাশাপাশি এটাও বলছেন যে এরকম ছবি তৈরি করতে বুকের পাটা লাগে। যেহেতু আমাদের ভারতের ছবির ধারা এখন পর্যন্ত বক্স অফিস দিয়ে বিচার করে, প্রথমত কি ভেবে এই ছবিতে বানাবে? কিচ্ছু না ভেবে বানিয়েছে। যদি কিছু ভেবে বানাতাম তাহলে এই ছবিটা হয়তো বানানো হতো না। সুতরাং সবসময় তো বাজার কেন্দ্রিক ছবি হবে, সবসময় যে ভেবে বানাতে হবে, গণিত করে বানাতে হবে তা তো নয়। অনেক সময় হৃদয় দিয়েও বানাতে হয়। তো আমাদের বুকের পাটাটা কিন্তু হৃদয়ের পাটা থেকে আসে আর কি। এইরকম ধরনের গল্প, অর্থাৎ যেটা আপনি বললেন যে গল্প হৃদয়কে নাড়া দেয় এবং হৃদয়ের পাটা বাড়িয়ে দেয়, এর ভবিষ্যতেও কি এই ধরনের গল্প নিয়ে যদি কোনো গল্পকার আসে আপনার কাছে, আপনি তার পাশে দাঁড়াবেন? পাশে দাঁড়ানোটা বড় কথা না, যদি আমার গল্প ভালো লাগে, যদি ফিল্ম মেকারের কাজ ভালো লাগে, ডেফিনেটলি প্রডিউস করবো, নিশ্চয়ই। সমাজের বিভিন্ন স্তরে, একদম প্রান্তিক স্তরে যারা যে মানিকবাবুরা আছেন তাদের জন্য কি বলবেন? এই ছবিটা শুধু আপনাদের জন্যই নয়, এটা সবার জন্য। কিন্তু এই মানিকবাবুর মধ্যে আপনারা যদি নিজেদের খুঁজে পান তাহলে বুঝবো কাজটা সার্থক হবে। এসে দেখবেন। আমার প্রথম প্রশ্ন হলো, বিশ্বজুড়ে এই ছবি সুখ্যাতি হয়েছে আমরা শুনেছি, এখন বাংলার দর্শক এই ছবি দেখতে চলেছে। ছবির গল্প নিয়ে নানা কথা হচ্ছে, ম্যাজিক রিয়েলিজম যেমন রয়েছে, সমাজের কথা রয়েছে, প্রান্তিক সমাজের স্তরের মানুষদের কথা রয়েছে। আপনি দীর্ঘদিন মঞ্চে দাপিয়েছেন এবং ছবির সংসার দাপিয়েছেন। কি মনে হয় এই ছবির এই চরিত্রগুলো সাধারণ মানুষের যে কথা বলছেন তারা কি কতটা গ্রহণ করবে বা তারা কি গ্রহণ করবে? আমি দুটো কথা বলতে পারি। সেটা হচ্ছে যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার সারথি দেখতে ঢুকেছে এবং আমাদের থিয়েটার দলে টোটো চালায়, হাওড়ায় টোটো চালায়। আমি ইচ্ছে করে এই দুটো বললাম যে লোয়েস্ট স্ট্রাটায় বলতে যা বোঝায় শ্রেণীগত বিন্যাস, এরা তো সেখানে থাকেন। 96 মিনিটে ওঠেনি কেউ, এবং আমার সারথি বলেছেন আর একবার দেখব। এইটা আমার কাছে খুব ইন্সপায়ারিং এবং আমার নিজের মনে হয় যে এটা তো একটা নিটোল প্রেমের গল্প। এই অত পুরস্কার পেয়েছে শুনলে লোকে মনে করে যে এটা কি ভয়াবহ না কি হবে, মাথার উপর দিয়ে চলে যাবে। বিশ্বাস করুন, একদম সোজা সাপটা প্রেমের গল্প। কোথাও বুঝতে কোনো অসুবিধে হবে না। দয়া করে আসুন, ভালো লাগলে অন্যান্য মানুষদের নিয়ে আসুন। এ ছবি যত মানুষ দেখবেন এ ছবির সাফল্য ততটাই বাড়বে। এই ধরনের ছবি যে নানা রকম কথা হচ্ছে, বাইরে প্রচন্ড পুরস্কার পেয়েছে, বিভিন্ন পুরস্কার পেয়েছে, কিন্তু বাংলার দর্শক অনির্বাণ দাও যে এই প্রথম দেখার সুযোগ পাচ্ছে। কি মনে হয় মানিকবাবুদের জন্য কি বার্তা দেবে ছবি, সমাজের যারা মানিকবাবু? বার্তা তো মানিকবাবুরা দেবেন, আমরা তো নেওয়ার জন্য এসেছি। মানিকবাবুদের জন্য তো বার্তা, মানে আমার এখনো ছবিটা দেখাই নয়, আমি ফিল্ম ফেস্টিভ্যালে মিস করেছি। এবং সবসময় এরকম একটা ছবি যেগুলো বিদেশে সাড়া ফেলার পরে আমরা অনেকেই এক্সাইটেড হই, সেটা ছাড়াও একটা বড় সেগমেন্ট আছে যারা বিদেশে সাড়া পাওয়ার তো বিভিন্ন কারণে সুযোগ হয়, সেগুলো ছাড়াও সেই ছবিগুলো দেখার জন্য আমরা যারা মুখিয়ে থাকি তাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার। আর বাকি অনির্বাণ বলবে। অনির্বাণ দা, আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে ম্যাজিক রিয়েলিজম ছবির অন্যতম আমরা শুনেছি উপাদান। ম্যাজিক রিয়েলিজম আমরা হুমায়ুন আহমেদের লেখায় পেয়েছি, প্রচেদু গুপ্তর লেখায় নোবেল আমরা পেয়েছি বাংলায়। ছবি পর্দায় খুব বেশি ফুটে ওঠেনি এখন পর্যন্ত বাংলায়। সেক্ষেত্রে এই ছবি আপনার অ্যাজ আ প্রেজেন্টার, একজন অভিনেতা হিসাবে কি মনে হয় মানিকবাবুদের জন্য কি উদ্দেশ্য বা কি বার্তা যাবে? আমি সিনেমাটা দুবার দেখেছি। আমার কাছে এটা সিনেমাই, আমার কাছে এটা ম্যাজিক রিয়েলিজম, ওই রিয়েলিজম সেই রিয়েলিজম এসব কিছু নয়। আসলে আমাদের এখন অনেক কথা বলতে হয় বলে আমরা চেষ্টা করি আস্তে আস্তে সিনেমাকে ডিসমেন্টাল করতে 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 প্রায় 75টা বা 80টা টুকরোতে ভেঙে ফেলার। কিন্তু একটা ছবি এবং একটা ছবির পরীক্ষা একটাই, সেটা তার দর্শককে
তার একজন ইন্ডিভিজুয়াল দর্শককে বা একটা দর্শক কুলকে একটা কোনো এক্সপিরিয়েন্স দিতে পারলো কিনা, একটা কোনো মুহূর্ত উপহার দিতে পারলো কিনা, একটা কোনো ইমোশনের মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে পারলো কিনা। মানিকবাবুর মেঘ আমাকে সেই যাত্রাপথটার মধ্যে দিয়ে নিয়ে গেছে, এবং আমি মনে করি ফান্ডামেন্টালি সিনেমার যেটা কথা যে তোমাকে এইটার মধ্যে দিয়ে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে মানিকবাবুর মেঘ আমার দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং অসম্ভব সুন্দর একটি বাংলা ছবি। আমি সকলকে রিকোয়েস্ট করব যে এই ছবি যে সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, আপনারা গিয়ে এই ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমরা জানি মানিকবাবুর মেঘ যেমন সমাজের কথা বলে, শহরের কথা বলে, এবং ম্যাজিক রিয়েলিজম তার মধ্যে রয়েছে। এই ছবি নিয়ে আপনি ঠিক কতটা আশাবাদী? আমি আশাবাদী এটাই যে পিওর সিনেমা বা ভালো সিনেমা বা বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে পৌঁছে যাওয়া সিনেমা, যেটা নিয়ে কথা হয় এবং মুষ্টিমেয় কিছু মানুষ তাদের ছবি, যেমন আদিত্য বিক্রম সেনগুপ্ত, ইন্দ্রনীল দা, তারপরে অতনুদা, এদের ছবি যখন যায়, এই ছবির সংখ্যা তো খুব একটা বেশি নয়, তো আমরা যখন এই ছবিগুলো নিয়ে আসি, সেই ছবি যদি দর্শক হল ভরিয়ে দেখেন, তাহলে একটা বার্তা পৌঁছয় চারিদিকে যে এই ছবির একটা দর্শক হচ্ছে। তো আমি সেটাই আর কি, আই লুক ফরওয়ার্ড যে দর্শকেরা হল ভরাবেন এবং সেই বার্তাটা পৌঁছবে আবার, যে এই ছবির দর্শক এখনো আছে, এবং বাংলা ছবি যেটা আঞ্চলিক ছবি হিসেবে ওয়ার্ল্ড ম্যাপ থেকে মুছে গেছে, সেই জায়গায় আবার একটা ফিরে যাওয়ার জায়গা হবে, আর আরও 10টা মানিকবাবুর মেঘ হতে পারে। তো এটা চন্দন সেন, অভিনন্দন ব্যানার্জি, উদ্যান মুখার্জি, মোনালিসা মুখার্জি, আমাদের পুরো টিম মানিকবাবুর মেঘ দলে, তারও উপরে গিয়ে ছবিটার জন্য যদি দর্শক হলে আসেন, তাহলে এরকম আরও ছবি বাংলায় হতে পারে, এবং ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে যেখানে একসময় বাঙালি রাজ করত, বাংলা রাজ করত, আমরা আবার ফিরে যেতে পারি। মানিকবাবু অর্থাৎ চন্দন সেন যেমন বললেন সমাজের মানিকবাবুদের আরেকটু ভালোবাসতে, তেমনি এই ছবি নিয়ে ছবির প্রেজেন্টার তথা বাংলা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মত কিন্তু ভীষণ সোজাসাপটা। ছবি দু ধরনের, ভালো ছবি এবং মন্দ ছবি। অনির্বাণের কাছে এই ছবি নিপাট হৃদয় ছোঁয়া একটি ভালো ছবি। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি রাহুল মজুমদার, আজকাল.in, কলকাতা।